নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজে কিভাবে ঘরোয়াভাবে প্রতিকার করবেন এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় দ্বিতীয় স্থান অর্থাৎ জন্মছকের দ্বিতীয় স্থান ধন স্থানে যদি রাহু অবস্থান করে তবে তার জাতক জাতিকা কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন। আপনারা এখানে একটি রাশি চক্র দেখতে পাচ্ছেন। এই রাশি চক্রের আমরা মেষ রাশিকে আমরা লগ্ন ধরি। এই কালপুরুষ রাশি চক্রের মেষ রাশিকে যদি আপনারা লগ্ন ধরি তাহলে তার দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ এই বৃষ রাশিতে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে কি শুভ ফল পেতে পারেন। দেখুন, আজ আমরা মেষ রাশিকে লগ্ন ধরেছি। কারো যদি কর্কট রাশি লগ্ন হয় তাহলে দ্বিতীয় স্থান হবে তার সিংহ রাশি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে দ্বিতীয় স্থানে যে গ্রহ অবস্থান, দ্বিতীয় স্থানটা 2 নম্বর স্থানটাই হচ্ছে তার দ্বিতীয় স্থান। আবার যাদের ধরুন মকর রাশি তার দ্বিতীয় স্থান হবে কুম্ভ রাশি, অর্থাৎ এই দ্বিতীয় স্থান তার লগ্ন থেকে দ্বিতীয় ঘরটি অ্যান্টি ক্লকওয়াইজ, দ্বিতীয় ঘরটি হচ্ছে তার দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান। এই ধন স্থানে যদি রাহু অবস্থান করে তার কি ধরনের শুভ বা অশুভ ফল পাওয়া যায়। এখানে আমরা যেহেতু মেষ রাশিকে লগ্ন ধরেছি তার দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি, এটা হচ্ছে 1 নম্বর স্থান, দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি। এই দ্বিতীয় স্থানে নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো এই ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই দ্বিতীয় স্থান হচ্ছে আমরা ধন ভাব বা বাক স্থানও বলে থাকি। এইখান থেকে আমাদের এই দ্বিতীয় স্থান থেকে জানা যায় ধন সম্পদ, সঞ্চয়ের ক্ষমতা বা তার পারিবারিক অবস্থা, তার বংশগত সম্পদ, তার কথাবার্তার ভঙ্গি বা বাক শক্তি, অর্থাৎ তার কথাবার্তায় তার ধরন কি হবে, রুক্ষ ধরনের কথাবার্তা হবে না মধুর মিষ্টি ধরনের কথাবার্তা হবে, এই বিষয়গুলো বা তার খাদ্যাভ্যাস, তার ভোগবিলাস, নৈতিকতা, এইসব জিনিসগুলো আমরা এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান থেকে জানতে পারি। এই ধন স্থান আমাদের শরীরের মুখমণ্ডলকে নির্দেশ করে। যদি এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান যদি শক্তিশালী হয় তাহলে তার আর্থিক স্থিতি ভালো হয় এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। দেখুন, রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ। এর ফল কিন্তু নির্ভর করে তার রাশি বা সেই রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে বা তা এই রাহু এর উপরে কোন গ্রহের দৃষ্টি আছে, এই সব বিষয়ের উপরে এই দ্বিতীয় স্থানে রাহুর শুভ এবং অশুভ ফল নির্ভর করে থাকে। এছাড়া লগ্ন বা দশা, কোন দশা চলছে, কোন গ্রহের দশা চলছে তার উপরেও কিন্তু এর দ্বিতীয় স্থানে রাহুর শুভ শুভ বা অশুভ ফল নির্ভর করা থাকে। অর্থাৎ এইভাবে এই দ্বিতীয়ভাবে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার হঠাৎ কিছু অস্বাভাবিক ধরনের লাভ, হঠাৎ তিনি কোটিপতি, লটারি পাওয়া বা এই ধরনের হঠাৎ কোনো সম্পত্তি পাওয়া, তিনি কোটিপতি হয়ে যেতে পারেন। আবার এই রাহুই যদি দ্বিতীয় স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে বা সেক্ষেত্রে যদি অশুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার কোটিপতি থেকে ভিখারি করতে তার সময় লাগে না। সুতরাং আজ আমরা আলোচনা করব কখন শুভ ফল দেবে, কখন অশুভ ফল দেবে, এই বিষয় নিয়ে আজ আলোচনা করব। কখন শুভ ফল দেবে, এই রাহু যদি শুভ রাশিতে অর্থাৎ এই মিথুন রাশি হচ্ছে রাহুর শুভ রাশি, এই মিথুন রাশিতে যদি রাহু দ্বিতীয় স্থান হয় অর্থাৎ যাদের বৃষ লগ্ন তাদের হবে মিথুন রাশি দ্বিতীয় স্থান। এই মিথুন রাশিতে দ্বিতীয় স্থান হয় বা কন্যা বা বৃষ রাশিতে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে রাহু শুভ ফল দিয়ে থাকে। বা শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র, বুধ এদের সঙ্গে যুক্ত হয়ে যদি একই রাশিতে অবস্থান করে রাহু, সেক্ষেত্রে বা এদের দৃষ্টি যদি দ্বিতীয় স্থানে রাহুর ওপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু রাহু শুভ ফল দেয়। বা কেন্দ্রস্থান অর্থাৎ লগ্নস্থান থেকে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানে রয়েছে কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থানে যদি রাহু অবস্থান করে বা ত্রিকোণ স্থানে যদি রাহু দ্বিতীয় স্থান, সেক্ষেত্রেও কিন্তু রাহু তৃতীয় কেন্দ্রস্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু রাহু শুভ ফল দিয়ে থাকে। বা রাহুর দশা বা শুভ দশা বা অন্তর্দশা গ্রহের
সেক্ষেত্রে কিন্তু রাহু শুভ ফল দিয়ে, এই শুভ ফল যদি দিয়ে থাকে রাহু, সেক্ষেত্রে তিনি বৈদেশিক বাণিজ্য বা ভিন রাজ্যে চাকরি বা ভিন রাজ্যে বাণিজ্য করার সুযোগ সুবিধা পেয়ে থাকেন, বা সেখান থেকে তিনি লাভবান হন এবং তার মান মর্যাদা এগুলো ভিন রাজ্য থেকে বা বিদেশে তার উন্নতির সম্ভাবনা থাকে, বা অনলাইন ব্যবসায় তিনি ধন লাভ করতে পারেন, ব্যবসা বা মিডিয়ার কাজে বা সাংবাদিকতা বা লেখালেখির কাজে তিনি সাফল্য অর্জন করতে পারে। তিনি যদি রাজনীতিতে করে থাকেন বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে রাজনীতি থেকে অধিক আর্থিক লাভের সম্ভাবনাও থেকে থাকে। এই দ্বিতীয় স্থানে যদি রাহু শুভ অবস্থানে, সেক্ষেত্রে জাতক জাতিকা হন অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান, যে কোনো মানুষকে তিনি তার কথার দ্বারা প্রভাবিত করতে পারেন। তিনি হন সুবক্তা এবং প্রভাবশালী ব্যক্তি, সমাজে তার বা রাজনীতি যদি করে থাকেন তিনি হন সেখানে সুবক্তা, বা সকলকে একটা নিজের কথার দ্বারা প্রভাবিত করার তার ক্ষমতা থাকে। তিনি ধনী পরিবারে তার বিবাহের সম্ভাবনা থাকে এবং এই বিবাহের মাধ্যমে তার ধন সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। কিন্তু এই দ্বিতীয় স্থানে রাহু কখন অশুভ ফল দিয়ে থাকে? যদি শত্রু রাশিতে রাহু, যদি শত্রু রাশি বা শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি, এই সিংহ রাশি বা কর্কট রাশি বা মেষ বা বৃশ্চিক রাশি, এগুলো হচ্ছে তার শত্রু রাশি। এই শত্রু রাশিতে যদি দ্বিতীয়স্থ হয়, অর্থাৎ কারো যদি কর্কট লগ্ন হয়, তাহলে শত্রু রাশি সিংহ রাশিতে লগ্ন দ্বিতীয়, রাহু দ্বিতীয়স্থ হচ্ছে, সেই কারণে তিনি অশুভ ফল পেয়ে থাকবেন। বা পাপ গ্রহ যেমন শনি মঙ্গল, এদের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে যদি রাহু অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই দ্বিতীয় স্থানে রাহুর ওপরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তিনি অশুভ ফল পেয়ে থাকেন। বা লগ্নস্থান বা ধনস্থান যদি দুর্বল হয়, সেক্ষেত্রেও তিনি অশুভ ফল পেয়ে থাকেন। এই অশুভ অবস্থায় যদি রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে তার অর্থ লাভ হয়, আয় করে থাকেন, কিন্তু সেই অর্থ স্থায়ী হয় না, অকারণে সেই অর্থ ব্যয় হয়ে যায়, তার সঞ্চয়ের প্রতি তার বাধা সৃষ্টি হয়, তিনি সঞ্চয় করতে পারেন না। মিথ্যে কথা বলা বা প্রতারণার দ্বারা তার আয় করার একটা প্রবণতা থাকে। এই সবসময় তিনি চায় শর্টকাটে আয়, অর্থাৎ খাটবো কম আয় বেশি, এই ধরনের একটা তার প্রবণতা থাকে। পারিবারিক বিবাদ বা কথাবার্তার কারণে তার পরিবারের সঙ্গে মনোমালিন্য বা সমাজে বিভিন্ন লোকের সাথে তার কথাবার্তার কারণে শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তিনি রুক্ষ বা কটু কথার ফলে তার সম্মানহানির সম্ভাবনা থাকে, বা অবৈধ উপার্জনের তার সম্ভাবনা থাকে। তার দাঁত মুখ বা গলার বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই দাঁত মুখ বা গলার বিভিন্ন রকম অসুখের কারণে বা বিভিন্ন রকম সমস্যার কারণে তিনি কষ্ট পেয়ে থাকেন। এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি রাহুর এই ধরনের অশুভ ফল আপনারা পেয়ে থাকেন, বা এই ধরনের যদি অশুভ ফল রাহু আপনারা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সহজ ঘরোয়া কিছু প্রতিকারের উপায় বলবো, সেগুলো আপনারা নিয়মিত করুন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। যেমন শনিবার দিন কালো তিল বা কালো ডাল বা কালো কম্বল কোনো দরিদ্র ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে আপনারা দান করুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এছাড়াও রাহুর মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোম স রাহবে নম, এই মন্ত্রটা আপনারা 108 বার করে সকালে জপ করুন। 108 বার না পারলেও অন্তত 21 বার বা 28 বার প্রতিদিন আপনারা জপ করুন, এতেও আপনারা অনেক শুভ ফল পাবেন। মাতা বা মাতৃসম কোনো ব্যক্তিকে বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে আপনারা সম্মান করবেন এবং তাদের আশীর্বাদ লাভ করবেন। মিথ্যে কথা বলার প্রবণতা থেকে দূরে থাকবেন, কারণ মিথ্যে কথা বলবেন না। শনিবার সন্ধ্যায় গুগল লোবান এইগুলো আপনার ঘরে জ্বালান ধুনোর সঙ্গে দিয়ে, বা এখন আপাতত ওই গুগল লোবানের দেখবেন ধূপকাঠিও পাওয়া যায়, সেগুলো আপনারা জ্বালান, এতে আপনারা শুভ ফল পাবেন। কথাবার্তায় সবসময় আপনারা সংযম থাকবেন, কঠোর ভাষা কাউকে বলবেন না, বা কাউকে অপমানজনিত কোনো কথাবার্তা থেকে বিরত থাকবেন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। নিয়মিত যদি আপনারা এই প্রতিকারগুলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং এই প্রতিকারগুলো নিয়মিত করতে হবে, এগুলো যদি এই দুদিন করলেন ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন, এরকম করলে এর কোনো শুভ ফল পাওয়া যায় না। এর শুভ ফল পেতে গেলে আপনাদের নিয়মিত এই জিনিসগুলো করুন, অবশ্যই আপনারা এর থেকে
মুক্তি পাবেন। আপনার জন্মছকে রাহু কোন জায়গায় অবস্থান করছে, জন্মছকের কোন ভাবে অবস্থান করছে, বা রাহু আপনার জীবনে কিরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে, বা এই অশুভ ফলগুলো আপনার সহজেই কিভাবে ঘরে প্রতিকার করতে পারবেন, সেইগুলো জানার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এবং যারা কুষ্টি, ঠিকুজি, ম্যানেজ ম্যাচিং বা যে কোনো রকম সমস্যার জন্য যদি সমাধান করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তাতে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।